আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাস নিউজের রাতে সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের বৃহত্তম জুমার নামাজ আদায়ে লাখো মুসল্লির ঢল ইজতেমা ময়দানে। আমিরাতে সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার। পাকিস্তানের বোমা বিস্ফোরণে 11 জন নিহত, আহত অন্তত 6। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতে 2 দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেল 5টায় তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাই যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি তাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। সফরে সামিটে যোগদানের ফাঁকে আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে শনিবার। এর অংশ হিসেবে কমিশনের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে। শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন বিকেল 3টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনা বসবে সরকার। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা ফুটে ওঠে প্রিয়জনকে উপহার আর লাল গোলাপের শুভেচ্ছায়। সেই সঙ্গে ফাগুনের বাংলার সংস্কৃতি মিলে হয়ে ওঠে এক উৎসব। মৃত্যুদণ্ডে দণ্ডিত সেই ভ্যালেন্টাইনদের কাহিনী আর বাংলাদেশের ভালোবাসা দিবস পালনের কথা জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনির্বার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাছিয়াছি গীতে হার। ভালোবাসার এই আহ্বান যেন শীতশুদ্ধ, পুত পবিত্র, চিরশাশ্বত, অবিনশ্বর। আর তার উদযাপনের সৃষ্টি ভালোবাসা দিবস। তবে শুরুতেই শুরু করতে চাই এই দিনের নামকরণ আর তার ইতিহাস। ঘটনার প্রেক্ষাপট 269 সাল। ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। সম্রাট ক্লাউডিয়াস দ্বিতীয় নিজের সৈন্যবাহিনীকে শক্তিশালী করার জন্য তরুণদের বিয়ে নিষিদ্ধ করলেন। ভ্যালেন্টাইন সম্রাটের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে প্রেমিক তরুণ তরুণীদের বিয়ে দিতেন। কোনোভাবে বিষয়টি কানে যায় ক্লাউডিয়াসের। ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করে জেলে পুরে দেন রোম সম্রাট। জেলে থাকার সময় জেলের প্রধান কর্মকর্তার মেয়ের প্রেমে পড়েন ভ্যালেন্টাইন। মৃত্যুর আগে প্রিয়তমাকে উদ্দেশ্য করে লিখে যান, ফ্রম ইউর ভ্যালেন্টাইন। মৃত্যুদণ্ডের পর সেই থেকে আজও প্রেমিক প্রেমিকার ভ্যালেন্টাইনের মতোই আবেগ প্রকাশ করে আসছেন। 14 ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড পাওয়া প্রেমের জন্য জীবন উৎসর্গকারী ভ্যালেন্টাইনের স্মরণে তার মৃত্যুর অনেক দিন পর 496 সালে পোপ সেন্ট জেলাউসিস প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন। বাংলাদেশেও বর্তমানে এই দিবস পালন খুব জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে তরুণ সমাজের কাছে। পাশ্চাত্য সংস্কৃতি ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মিশ্রণে ভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবস নামে এটি পালিত হয়।
ভালোবাসা ফুটে ওঠে প্রিয়জনকে উপহার আর লাল গোলাপের শুভেচ্ছায়। গ্রিক পৌরাণিকে ভালোবাসার দেবতার নাম ছিল ইরস। সেখান থেকে রোজ হয়ে উঠেছে ভালোবাসার প্রতীক। এমনই ভালোবাসায় সিক্ত হোক প্রতিটি হৃদয়ে, প্রতিটি আত্মা। জয় হোক পুরো বিশ্বের ভালোবাসা দিয়ে। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা। এবার জেলার সংবাদ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত। লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এই ধাপে অংশ নিয়েছেন মাওলানা সাদ কান্দুলভির অনুসারীরা। একই সাথে এই জুমার নামাজের ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এই পর্বের ইজতেমা শুক্রবার ফজরের পর থেকে শুরু হলেও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। প্রথম দিনে ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন তার নাম দিদার তরফতার। তিনি খুলনা সদরের লবণচড়া থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলীর তালুকদারের ছেলে। এর আগে বুধবার 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত 11 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। শুক্রবার বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকার একটি খনিতে শ্রমিকদের নিয়ে ট্রাকের পাশেই দুর্ঘটনাটি ঘটে, যেখানে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্রোহীরা সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রেখেছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর মাত্রই সেটি বিস্ফোরিত হয়। জানাবো খেলার খবর। কথা রাখেনি বিপিএল দলে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান। 10 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের পাওনা মেটাবেন বলে কথা দিয়েছিলেন। সেই তারিখ পেরিয়ে আরও 4 দিন হয়েছে, তবে এখনও পুরো টাকা পায়নি তাসকিন আহমেদরা। বিদেশি যারা ছিলেন তাদের এখনও বাকি প্রায় 75% অর্থ। সর্বশেষ বিপিএলকে ব্যর্থ করতে যতটুকু দরকার তার প্রায় সবটুকু করেছিলেন রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দলটিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় দফায় দফায় চেক বাউন্সের অভিযোগ, বিদেশিদের ম্যাচ না খেলা এবং অনুশীলন বয়কট সহ সৃষ্টি হয় নানান ঘটনা, যা বিসিবি থেকে ক্রীড়া মন্ত্রণালয় হয়ে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত গড়ায়। তবে এবারও কথা রাখেনি রাজশাহী মালিক পক্ষ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বিশ্ব ভালোবাসা দিবস আর ফাগুনের আগমনে বইমেলায় দর্শনার্থীদের থম নেমেছে আজ। কিন্তু পাঠকের নীরব উপস্থিতিতে বই বিক্রি যেন থেমে গেছে। তবে সবার প্রত্যাশা কিছুদিনের মধ্যেই জমে উঠবে অমর 21-এর বইমেলা। বিস্তারিত দেখুন আমর করা রিপোর্টে। দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির। বাংলা ভাষার পাঠকদের অমর 21-এ বইমেলা দারুণভাবে জমে উঠেছে। 21-এ বইমেলায় ইতিমধ্যে পাঠকদের দারুণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাঠক, লেখক এবং প্রকাশক সব মিলিয়ে জমে উঠেছে অমর 21-এ বইমেলা। চলুন আমরা ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে কথা বলি। অমর 21-এ বইমেলায় এই চলতি বছরে যে আপনারা পাবলিকেশনস থেকে কোন বইগুলো আসলে পাঠকদের খুব নজর কেড়েছে? পাঠকদের নজর কাড়ার মতো বই হচ্ছে কোরআনের আলোকে নারী। এই বইটা মানে যে বই কেনার নিয়তে এসেছে সবাই বইটা নিয়ে গেছে। ইভেন এই যে একটু আগে যে বইটা দেখলেন, নিজেকে বদলাতে হবে, এই বইটা প্রচুর সেল হয়েছে। আরেকটা বই দেখাচ্ছি, সত্য চির সুন্দর, আত্ম উন্নয়নমূলক বই। বইটা অনেক সেল হয়েছে এই বই মেলাতে। জি, অনেক বই সেল হচ্ছে অন্য দিনের তুলনায়, যেমন ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুন আর শবে বরাত, সেই ক্ষেত্রে আরো শুক্রবার আছে, সব মিলাই খুবই ভালো জমেছে। আমার বাংলাদেশের উৎসব বইটি নজর কেড়েছে।
এইখানে বাংলাদেশের উৎসবের বিষয়ে অনেক বেশি বিস্তৃতভাবে বলা আছে, যেটা আমাদেরকে অনেক বেশি জানতে সুবিধা করবে। ইতিহাস ঐতিহ্য নিয়ে জানার জন্য এটা একটা ভালো মাধ্যম। এই জন্য এটা আর কি ভালো লাগছে আমার। আপনি কি মনে করেন যে বইমেলায় আসলে পাঠকের সংখ্যার চেয়ে দর্শনার্থী সংখ্যা একটা বেশি? অবশ্যই, কারণ এখানে অনেকেই শুধু বইগুলো দেখতে আসে, কিন্তু মানে অনেক কম মানুষ আছে যারা আর কি পড়তে আসে, পড়ার জন্য কিনতে আসে বা এরকম কিছু, বাট বেশিরভাগ মানুষ আর কি দেখতে বেশি পছন্দ করে এখানে। আমাদের মধ্যে আসলে বইমেলাকে ওন করার বিষয়টা কম, কারণ জাতিগতভাবে আমরা ওভাবে মানে শিক্ষার হার হয়তো কাগজে কলমে অনেক বেড়েছে, বাট মানে আমাদের যে অন্তর্নিহিত শিক্ষা বা বইয়ের প্রতি যে প্রেম ওটা আসলে আমাদের গড়ে ওঠেনি এভাবে। হ্যাঁ, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেছি আমরা হয়তো কিছুটা ফিল করি যেটা আমাদের কাছের বা আমরা জিনিসগুলোতে ইউজ টু, বাট বাইরের থেকে যারা আসে তারা জিনিসটাকে একটা ফেস্টিভ মনে করে, জাস্ট যে আমরা বইমেলায় ঘুরতে যাব। সেই জন্য আসলে আমাদেরকে ওই সত্যিকারের শিক্ষাটা যতদিন না আমাদের অর্জন হবে, বই কেনার প্রতি ওই আগ্রহটা আসলে সৃষ্টি হবে না। বই যারা কিনে, যারা পড়ে, তারা অবশ্যই মেধাবী হয় আর অনেক বুদ্ধিমতী হয়। আর আমি একটা বই কিনলাম, নিজেকে বদলাতে হবে। ইনশাল্লাহ আমি এই বইটা পড়ে নিজেকে যদি মানে বাজে মনে করি তবে বদলাই নেবো বা শুধরাই নেবো ইনশাল্লাহ। আজকে 14ই ফেব্রুয়ারি, আমি কিন্তু 14ই ফেব্রুয়ারি পালন করতেছি না আজকে। যেহেতু বইটা পাইছি, এখন থেকে ইনশাল্লাহ আমার কাছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন সবাই বলছিল, কিন্তু ওইটা না, আমার কাছে অন্য ধরনের একটা দিন মনে হচ্ছে আজকে। বই কিনে কেউ দেউলিয়া হয় না। বাঙালি বই কেনার ব্যাপারে বড্ড কৃপণ। লেখকের এই উক্তিটি যেন বইমেলায় প্রকাশ পাচ্ছে। এখানকার প্রকাশকরা বলছেন যে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি, তবে ক্রেতার সংখ্যা তুলনামূলক অনেক কম। প্রতি বছরের মতো অমর একুশে বইমেলা জমে উঠুক, এমনটাই প্রত্যাশা সবার। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের বৃহত্তম জুমার নামাজ আদায়ে লাখো মুসল্লির ঢল ইজতেমা ময়দানে। আমিরাতে সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার। পাকিস্তানের বোমা বিস্ফোরণে 11 জন নিহত, আহত অন্তত 6। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবু তাহির নয়। আল্লাহ হাফিজ।